মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। এখন বাজে 10:30 আর আমি মাত্র আম কিনে নিয়ে ঢুকলাম। দেখাচ্ছি তারাও, কারণ আজকে আমের টকও করব, আমের ডালও করব। সিম্পল মেনু হবে আজকে। এই যে আম গন্ধ নেই, যাই হোক অনেকগুলো আমি কিনে নিয়ে এসেছি। একটা, দুটো, 5খানা আম কিনে নিয়ে এসেছি। তো রোদ না বাড়িতে, বাইরে। আমি ভাবি যারা বাইরে কাজ করে এবং যারা বাইরে থাকে তাদের কত কষ্ট হয়। আমি তো এই যাই এই আসি, ছেলেকে দিতে গেলাম, দিতে আসি, তাই আমার এত কষ্ট হচ্ছে। যারা বাড়ির বাইরে থেকে কাজ করে তাদের কত কষ্ট। আর এখন তো মানে কোনো রকম গরম তেমন পড়েই নি, কি বলবো আর। যাকে প্রাকৃতিককে আর তো কিছু বলা যায় না। আর সব থেকে বড়ো কথা দেখো আমার এই মুখের কি অবস্থা, কি ডাল লাগছে। আর এই গরমে ঠোঁট ফেটেছে, কোনো মানে হয়? দেখি একটু বেসন টেসন মাখবো মুখের মধ্যে, কেমন যেন লাগছে। যাই হোক চলো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাঘরে সোজা যাই। হ্যাঁ, ভাত বসে দিয়েছি, আর এখানে আমের টকটা হচ্ছে। চিনিটা বন্ধ করি, আমের টকটা হচ্ছে একটু কমিয়ে ফুটুক। আর এর ডাল হচ্ছে, এটাও টকেরই ডাল, টকের ডাল। আর করেছি দেখো আলু সিদ্ধ, এটা করবো। পেঁয়াজ কাটবো, যাই হোক এই হলো রান্না। আর এদিকে ওর খাবারটা বাড়বো, চলো ওর খাবারটা বাড়ে। ওর খাবার বাড়া হয়ে গেছে, ডাল কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, ডালটা নামিয়ে ফেলে চলো। ডাল ফুটে গেছে, আর আম দিয়েছিল তো, এটাও টকের ডাল। আম দিয়েছিল, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধ করে ডালটা ঢেলে ফেলি। আর এদিকে রান্না। আর এদিকে টকটাও হয়ে গেছে, টকটা এবার সেটার জন্য পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কেটে আলু সিদ্ধটা একেবারে মেখে ফেলবো। তার আগে এই জায়গাটা একটু ধুয়ে ফেলবো, একটু পরিষ্কার করে পেঁয়াজটা কাটি। দাঁড়াবো, কড়াইটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে গ্যাসও মোছা প্রায় হয়ে গেছে। আর এদিকে আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এদিকে ভাবছি ডিম করবো, কিন্তু ভালো লাগছে না। দেখা যাক কী করি। ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময়, আর ভালো লাগছে না। এখন বাজে 1:45, চলো স্নান টান করি, তারপরে আবার আসছি। ঠিক আছে, এবার দেখো ভাত করছি, খেতে বসে গেছি। দেখিয়েছি তোমাদেরকে ডাল, একটু পাঁপড় ভেজে নিয়েছি আমার হচ্ছে আমার ছেলের জন্য, তাই না বাবু? পাঁপড় ভেজে নিয়েছি। এখন বাজে 5:30, এটা 10 মিনিট ফার্স্ট আছে। এটা 10 মিনিট আমি ফার্স্ট করে রেখেছি ছেলের স্কুলের জন্য। এটা এখন পাক্কা 5:30 হচ্ছে। বাইরেটা কি অন্ধকার করে এসছে, বৃষ্টি পড়ছে। দাঁড়াও দেখাচ্ছে, দেখুন বুঝেছো, হুট করে অনেকক্ষণ ধরে কালো করে এসেছিলো, অনেকক্ষণ।
এখন গিয়ে মাঝখানে একবার টপক টপক করে পড়লো, আর এখন গিয়ে বেশ ভালো বৃষ্টি পড়ছে। বেশ ভালো বৃষ্টি পড়ছে। হাওয়াও দিচ্ছে, ছিটা আসছে এখান থেকে। দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ করে দিতে হবে, তাহলে তো ওই ঘরেরও ছিটা আসবে, ওই দিকেরও। হ্যাঁ, এদিকেরও তো তাহলে ছিটা আসছে, জানালাটা বন্ধ করে দিতে হবে। বাবা, ভালোই ছিটা আসছে, কারণ এদিকে রাউটারটা আছে তো, তাই। চলো দেখো না, আমার এই জায়গাটার অবস্থা দেখো, খালি দেখো এই অবস্থাটা। এই জায়গাটা আমার কখনো ক্লিয়ার থাকে না। হ্যাঁ, আমার এই জায়গায় আমার এই বিছানা কখনো ক্লিয়ার থাকে না। এখন ওইদিকে পরিষ্কার করে এসছি, আমি এখন ওইদিকে পরিষ্কার করবো। চলো পরিষ্কার করে ফেলি। এই দেখো, আমার বিছানাটাও পরিষ্কার করে রেখে দিলাম, এখানে ছেলে বসে আছে। আর এই জায়গাটাও একেবারে পরিষ্কার করে রেখেছিলাম। কী ছিল কি হয়ে গেল করতে, আমার 20 মিনিট সময় লেগেছে। যাই হোক, এখন বাজে 6টা বাজেনি, এখন সন্ধ্যা দেবো, চা করবো। চলো আগে সন্ধ্যা দিই, তারপর চা করি। ডাল ঢাল সবই আছে, এখন খালি একটু ভাত বসাবো, হয়ে যাবে। আর আজকে তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো, ভালোই লাগলো বেশ। একটু ভাত করবো ব্যাস। চলো, এখন বাজে রাত্রির 8টা। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা, বাই।